সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ বাঁটনামাত মানে ভাগাভাগি হবেন না। আমাদের কারুর কোনো বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমরা একদম একমত নই, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। আমরা গুজরাটিদের সম্মান করি এবং আমরা প্রাদেশিকতায় বিশ্বাসই করি না। আমরা বাংলাকে ভালোবাসি, আমাদের স্টেট বাংলা, কিন্তু আমরা ভারতবর্ষ এবং তার প্রত্যেকটি রাজ্যকে, এবং পশ্চিমবঙ্গ তো মিনি ভারতবর্ষ, তো এখানে গুজরাটের মানুষ থাকে, তারা আমাদের নিজেদের লোক, অন্য রাজ্যের মানুষ নিজেদের লোক। আমাদের কত লোক গুজরাটে থাকেন, তাহলে আমরা সবাই গুজরাট কেন, সকলকে ভালোবাসি। শুভেন্দু এসব সস্তা রাজনীতির যেন চেষ্টাটা না করে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে গুজরাটিদের অপমানের অভিযোগ। মহুয়া মৈত্রর মন্তব্যের একটি ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাধীনতা সংগ্রামে গুজরাটিদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। এটা শুধু গুজরাটিদের অপমান নয়, গান্ধীজি ও বল্লভভাই প্যাটেলের অপমান। বিভাজনের রাজনীতি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। Who were the Gujaratis? Can you name me one Gujarati who was there? Apart from your big hero Veer Savarkar, we led the war on independence against the British. Who were the Gujaratis? Who were the Gujaratis? Who were the Gujaratis? When you go to Kalapani, who do you see? Can you name me one Gujarati who was there? Can you name me one Gujarati who was there? Apart from your big hero Veer Savarkar, who only wanted to sit and write apology letters. Please let us know. Please let us know. মহুয়া মৈত্রের বক্তব্যের ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা, যেখানে তিনি বলছেন মহুয়া মৈত্র গুজরাটিদের অপমান করেছেন। কে প্রার্থী ভুলে যান, জোড়াফুল চিহ্ন দেখে ভোট দিন। এবার বড়োয়ার সভা থেকে এই বার্তা দিলেন তৃণমূল নেত্রী। মনে রাখবেন, প্রার্থীকে ভুলে যান, এই জোড়াফুলটাকে মনে রাখবেন। জোড়াফুল জিতলে আমাদের সরকার আসবে, তৃণমূলের সরকার আসবে। আপনার লক্ষ্মীর ভান্ডার চলবে, কন্যাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, কৃষক বন্ধু চলবে, শস্য বীমা চলবে, রূপশ্রী চলবে, সমস্ত উন্নয়ন চলবে। কাজেই ভোটটা দেবেন। আর আপনাদের উপরে যদি হামলা করতে আসে, একজোটে মেয়েরা দাঁড়িয়ে যাবেন। ওরা লক্ষ লক্ষ নিয়ে আসুক বাইরে থেকে, বাইরের সব নেতারা দখল করে এখানে বসে আছে। আর ভোটের আগের দিন কাউকে কাউকে দিয়ে গ্রেফতার করানোর চেষ্টা করবে, তাই সব চেঞ্জ করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। নমিনেশন ফাইল করার আগে ভালো করে দেখে নেবেন। বিজেপির প্ল্যান, ওই হাদারোদা ভাইয়ের প্ল্যানটা হচ্ছে রিজেকশন করে দাও। এমন কোন নোংরামি নেই, চক্রান্ত নেই যা ওরা করছে না। সাথে করে লয়ার নিয়ে যাবেন, ভিভিপ্যাট আছে কিনা দেখে তবে ইভিএম মেশিন চেক করবেন। 1 থেকে 1000 পর্যন্ত। অন্য পলিটিক্যাল পার্টিকেও দেখবেন, তার ভোটেও টিপে দেখবেন ভোটটা তার কাছে পড়ছে কিনা, আপনার ভোটটা আপনার কাছে পড়ছে কিনা, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।